পুরনো কলকাতার এক প্রাচীন বাড়িতে একা থাকতেন বৃদ্ধা কমলা দত্ত। তিনি প্রতিদিন একটি কাঠের মুখোশে ধুলো মুছতেন, বলতেন, এটা আমার স্বামীর। কিন্তু আশেপাশের লোকেরা জানত তার স্বামী মারা গিয়েছেন বছর 25 আগে। মুখোশটিও নাকি তার মৃত্যুর দিন থেকে রক্তে ভেজা ছিল। একদিন এক তরুণ সাংবাদিক গল্পের উৎস জানার জন্য রাতে বাড়িতে গেল। কমলা দত্ত হেসে বললেন, ও আজ কথা বলবে, তুমি শোনো। রাত বাড়তেই হঠাৎ ঘরের বাতি নিভে গেল এবং সেই মুখোশ নিজে থেকে রিপোর্টারের দিকে ফিরল। ফিসফিস করে বলল, আমাকে জাগিয়েছ, এবার তুমিও মুখোশ হবে। পরদিন সকালে কেউ কমলা দত্তকে খুঁজে পেল না। শুধু দেখা গেল মুখোশে নতুন একটি মুখ গেঁথে গেছে, ভীত সন্ত্রস্ত এক তরুণের। লোকেরা বলে, সেই বাড়ির ভেতরে আজও শোনা যায় মুখোশের কান্না।